নমস্কার বন্ধুরা। শনির প্রভাব থেকে মুক্তি পেতে আপনারা কি করবেন? অনেকে অনেক কিছু করেছেন, কোনোতেই কিন্তু সুফল পাচ্ছেন না। তো এই ছোট্ট কাজটি আপনারা করে দেখুন, অনেক ভালো রেজাল্ট পাবেন। তো যেসব জাতক জাতিকাদের শনি ডাউন আছে বা নিচুস্থ আছে বা শনি সাড়ে মধ্যে দিয়ে চলছে, তাদের আর্থিক প্রবলেম প্রচণ্ডভাবে হয়ে থাকে। যেমন ধরুন, আর্থিক আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাওয়া, আর্থিক ধরে রাখতে না পারা এবং হওয়া জিনিস না হওয়া। যেটা আজকে হবার কথা কাজ, সেটা 10 দিন পরে হওয়া, সর্ব কাজে লেট হওয়া, সবার সাথে একটু ঝুট ঝামেলা বেঁধে যায়, মাইন্ড ঠিকঠাকভাবে থাকে না, নিজেকেও ঠিকঠাকভাবে কন্ট্রোল করে রাখতে পারছেন না। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? যে কোনো শনিবার দিন একটি কালো বস্ত্র নিন। কালো বস্ত্র বলতে কাপড়ের টুকরো নিলেই হবে। সেই কাপড়ের টুকরোর মধ্যে কিছুটা কালো তিল বা কৃষ্ণ তিল দিন। তার মধ্যে দিন একটু গোটা মাসকালাই। তার মধ্যে দিন লোহার টুকরো। লোহার টুকরোটা দেখবেন যতটা মরচে বা জং পড়া হবে ততটাই কিন্তু ভালো কাজ হবে। লোহার টুকরো দেন। তার মধ্যে 3টি কড়ি, 21টা গোলমরিচ এবং 11টি লং দিয়ে ওই কালো বস্ত্রটিকে, সব কিছু জিনিসগুলো দেওয়ার পর কালো বস্ত্রটিকে ভালো করে মুড়ে বেঁধে নেন। বেঁধে নেওয়ার পর যে কোনো শনিবার ভোরে যে কাজটা করতে হবে, শনিবার দিন ভোরবেলা কাজটা, ওইগুলো সব জিনিসগুলো জোগাড় করে কাজটা করে আপনার মাথায় চারিপাশে 3বার এইভাবে ঘুরিয়ে দিন। ঘুরিয়ে দেওয়ার পর ভোরবেলায় যে কোনো শনি মন্দিরে জিনিসটাকে দিয়ে আসুন এবং শনি ঠাকুরকে যদি পারেন তিলের তেল দিয়ে মানে পাগুলোকে ধুয়ে দিয়ে আসুন। দেখুন, অবশ্যই আপনার শনির প্রভাব থেকে অবশ্যই আপনি মুক্তি পেয়ে যাবেন। তো নমস্কার বন্ধুরা।